আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। আর উনি একটা কথা বলেছেন যে আমাদের বর্ষীয় রাজনীতিবিদ মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। বলতে চাই, জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা গতকালকে এই সংসদ অধিবেশনে মাননীয় সরকার দলীয় চিফ হুইপের পক্ষ থেকে একটা বার্তা এখানে পেয়েছি যে বাজেট অধিবেশনকে প্রাণবন্ত করার লক্ষ্যে আমাদের সকলের উপস্থিতি এবং এখানে মনোযোগের সাথে নিয়মিত অবস্থান করা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই প্রেক্ষিতে আমি দুটো বিষয় আমার জানার বিষয়। একটা হচ্ছে যে আমরা শুরু থেকেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি, এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরও দুইজন সংসদ সদস্য যারা ঋণখেলাপি অবস্থায় আছেন, মামলা চলমান রয়েছেন, সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে। আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসাবে জানা দরকার যে আমরা এখনো পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কি ভূমিকা পালন করতে পারছেন। সেই ক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে, এবং সেই গুজবে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুইজন ঋণখেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় চিফ বলুন, গুজব সম্পর্কে কিছু বলবেন না। এই অনেকগুলো বিষয় পয়েন্ট ওভার হয় না, আপনি অ্যালাউ করেন, অনেক সময় হতে পারে, কিন্তু এটা না হলেই খুব ভালো আমাদের। আর উনি একটা কথা বলেছেন যে আমাদের বর্ষীয় রাজনীতিবিদ মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে দুজন মাননীয় সংসদ সদস্য, এটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে। মাননীয় স্পিকার কোর্ট সিদ্ধান্ত দিলেই কেবল সিদ্ধান্ত হবে, এর আগে তো এ বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। তা আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলো যেগুলা প্রয়োজনীয় নয় সেগুলো আমাদের পয়েন্ট অফ অর্ডারের নাম বলে আমাদের পার্লামেন্টের সময় যাতে না যায় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি বলতে যাওয়ার আগেই আপনি বলে ফেলেছেন এগুলো কোনো পয়েন্ট অফ অর্ডার না। তাছাড়া বলতে চাই, জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে, তো যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব, কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলো নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না। এবং সুতরাং পয়েন্ট অফ অর্ডার বলার সময় আপনারা চলমান বিষয়ের উপরে কিছু বলবেন এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। আর তাছাড়া যেসব বিষয় সাবজুডিস আদালতে চলমান আছে সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই জানানো হবে। কোনো সংসদ সদস্য যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে।